গতকাল নিউজরুম লাইভে আরো একটা বর্ধমানের খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে দামোদর থেকে দেদার বালি চুরি হচ্ছে। বালি মাফিয়ার কোপে 300 কোটির প্রকল্প গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 27শে জুন এই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলায়। নিউজরুম লাইভে আপনারা দেখেছিলেন যে কোনো সময় বড়সড় ধসের আশঙ্কা। গলসিতে 300 কোটির জল প্রকল্প, পুরসভা জল প্রকল্পের নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল গতকাল। এই খবর দেখাই আমরা। আর গলসিতে বালি পাচারে আজ যে আপডেট আপনাদের দেব, যে গলসিতে বালি পাচার, আর সেই বালি পাচারে গ্রেফতার 12 জন। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 12 জনকে। বালি মাফিয়ার কোপে পুরসভা 300 কোটির জল প্রকল্প, দামোদর থেকে দেদার বালি চুরির জের এবং সেই জেরে জল প্রকল্পের নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কা। জেলা শাসককে চিঠি দেন পুরপ্রধান, বর্ধমানের পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার। সেই ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালকে আমরা যখন ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খন্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি, ওখানে সব লোককে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। প্লাস যত গাড়ি ছিল সব গাড়ি সিজ করা হয়েছে। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। আরও যেটা বলতে চাই কি, আমাদের গোটা বর্ধমান জেলাতেই আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আমি অভিযোগ জানিয়েছি, একবারে সরকারি লেভেলে সর্বোচ্চ ডিপার্টমেন্টকে জানিয়েছি, ছবি সহ যেভাবে নৌকোগুলো দামোদরে বালি তুলছে, এটা বিপজ্জনক একটা ব্যবসা, যেটা আমাদের গ্যালারির ক্ষতি করছে। এবং আমার কাছে যেটা এখন আজকে খবর, যে ওখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকো বা যন্ত্রপাতিও ধরা হয়েছে। যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। না, বিফোর হ্যান্ড পুলিশ ডিড নট টেক এনি অ্যাকশন, কিছু করেনি। আমরা সর্বোচ্চ অভিযোগ জানানোর পরে এই বালি মাফিয়াদের, বালি চোরদের ধরার জন্য পুলিশ নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আর তারপরে তৎপরতা তুঙ্গে। হাওড়ার ছবিটা দেখাবো। হাওড়ায় পথে পুলিশ প্রশাসন, পরিস্থিতির সরেজমিনে মন্ত্রী বিধায়করাও। নাগরিক পরিষেবা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। জবরদখল ও বেআইনি পার্কিং নিয়ে আলোচনা হয় এবং পরিস্থিতির সরেজমিনে মন্ত্রী বিধায়করা তারা পথে নামেন। যেখানে যেখানে বেআইনি কার্যকলাপ হচ্ছে, সে বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রেই হোক, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রেই হোক, বেআইনি টোটোর ক্ষেত্রেই হোক, বেআইনি জলাশয় বোঝানোর ক্ষেত্রেই হোক, পুলিশ উইল টেক অ্যাকশন এবং দরকার হলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করা হবে। যেখানে যেখানে আমার মনে হয় ইলিগাল বিল্ডিং আছে, বেআইনি পার্কিং আছে, সব কটা আমি লিখিতভাবে আমি জমা করে দিই। আর মানে যারা যারা অথরাইজ ডিলার্স আছে তাদের ওপরেও তাদেরকেও ডেকে অনেক ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই মিটিংয়ের পর আমি সিপি আর ডিএম যাচ্ছি ফিজিক্যালি ভিজিট করতে, কিভাবে কি করা যায় সেটা ওইখানে ফিজিক্যালি দেখে তারপরে ডিসিশনের ওপরে আসবো। গতকাল আরো একটা খবর আপনাদের দেখানো হয়েছিল, সেটা হলো আসানসোলে, যেখানে পুকুর বুঝিয়ে আরএসএস এর কার্যালয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপরতা দেখা গিয়েছিল, সরেজমিনে সেখানে যায় পুলিশ প্রশাসন। আর সেই বেআইনি নির্মাণের অভিযোগে আরএসএস কে নোটিশ, পুকুর ভরাট করে আরএসএস অফিস তৈরির অভিযোগ। গতকালই ঘটনাস্থল সরেজমিনে পুলিশ, পুরসভা যায়। আজ প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ পুরসভার, 7 দিনের মধ্যে নথি জমার নির্দেশ। ওদের বিল্ডিং প্ল্যানটা চেয়ে পাঠানো হয়েছে, ওদের দিকটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 ডেজ টাইম দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটাই করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে না। যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। পুর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাগজপত্র চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেয়ার লেটার 7 দিনে হয় না, দিনপূর্ণ আমরা একটা সময় চাইবো। মনে হচ্ছে ওরা যে অভিযোগ করছে, অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো
সেখানে যাই হোক, আমরা তাও বলছি দলিলপত্র দেখে আমি সবকিছু বলে দিতে পারবো, তো অভিযোগটা ভিত্তিহীন। আসানসোলে রাহা লেনে আপনাদের টিএমসির যে অফিস ফুটপাতকে দখল করে রয়েছে, সেই বিষয়টিকে জানিয়েছেন মমতা ব্যানার্জিকে যে সেটিকেও বুলডোজার দিয়ে তাকে ভাঙতে হবে? আপনাদের আরেকটি অফিস আছে, আমাদের আসানসোলে যে পোস্ট অফিস আছে বাজারের সামনে ঠিক তার পাশে, সেই অফিসটিকেও ভাঙতে হবে, কারণ সেটাও তো ইলিগালি জবরদখল করা। আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবল সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমিটা ছিল প্রায় 940 একর জমি, সেগুলো সমস্ত জবরদখল হয়ে গেছে এবং প্রায় 500 আবাসন, সেই আবাসনগুলো তো বাইরে থেকে লোক এসে তারা সেগুলোকে জবরদখল করে নিয়েছে, সেটা কি জানিয়েছেন? এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। রাজপুর সোনারপুরে জমি কেনা বেচার বেআইনি কারবার, আইন কানুন শিকে তুলে বিক্রি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জমি, আর সেখানেই তৈরি হচ্ছে বাড়ি। আর এ নিয়ে বারুইপুর মহকুমা শাসকের দফতরে নালিশ, স্থানীয়দের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুরসভা। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভা, এখানে জমি বিক্রিতে দেদার বেনিয়ম। আইন ভেঙে বেমালুম ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জমি বিক্রি হচ্ছে, সেই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি, সবটাই বেআইনি। ডাম্পিং গ্রাউন্ডের পাশে তো বাড়ি করা নিষেধ, তা কেউ কিছু বলছে না? না। এই জমি কিনে তো দলিল কিছু দিয়েছে? হ্যাঁ, দলিল সব দলিল দিয়েছে, পচ্চার কাগজ সবই এখন পারমিশন। পৌরসভা থেকে এসে বলেনি যখন আপনারা ঘর করছেন যে? না, পৌরসভাতে এসে কিছু বলেন। রাজপুর সোনারপুর পুরসভার ময়লা পোতা, এখানেই রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। আইন অনুযায়ী ডাম্পিং গ্রাউন্ডের 200 মিটারের মধ্যে কেউ জমি বিক্রি করতে পারবে না, কেউ সেই জমি কিনতেও পারবে না, তৈরি করা যাবে না বসতি। এ নিয়ে সেখানে নোটিশও টাঙিয়ে দেয় পুরসভা। সেই নোটিশ বোর্ড এখন হাওয়া। আইন ভেঙে একের পর এক জমি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে বাড়ি। এরই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগও জানান। এদিকে জমি বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন এক দালালও। যারা বাড়িগুলো করছে শুনুন, তারা তো প্ল্যানের জন্য দিচ্ছে, প্ল্যানের জন্য দরখাস্ত দিচ্ছে, মিউটেশনের জন্য দরখাস্ত দিচ্ছে। তারা যদি দরখাস্ত না পায় তাহলে কি করব? জমি তো কোনো গন্ডগোল নেই। এবারে পৌরসভা যদি কিছু একটা করে, যদি কিছু করে, সেটা পৌরসভার সঙ্গে ওরা যায় করবে। আমি তো বলেই বেচছি, আমি তো না বলে বেচছি না কাউকে। মানুষ তো করবেই, গরিব মানুষ থাকার স্বার্থে অনেক সময় বেআইনি কাজকর্ম করে। পৌরসভা আছে বেআইনি কাজে বাধা দেওয়ার জন্যে। আর তাছাড়া ওই এলাকায় যারা বাড়ি করছে তাদেরও নিজেদের যাতে হেলথ হ্যাজার্ড না হয় তার জন্যে এই বাড়িগুলো বন্ধ করার ব্যবস্থা করা উচিত, তৈরি করা, এবং যারা তৈরি করে ফেলেছে তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখবো নিশ্চয়। না, মৌখিকভাবে এখন আমি অন্তত এই বিষয়ে অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যবস্থা নেওয়া হবে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।